এক হিংস্র বাঘ হঠাৎ কাতর হয়ে সাহায্য চাইছে। কে এগিয়ে এলো তাকে বাঁচাতে, আর কি ছিল তার প্রতিদান? জানতে হলে শুনে ফেলো পুরো গল্পটা। কেউ কি আমাকে বাঁচাবে? অনেকদিন আগের কথা। এক গভীর জঙ্গলে বাস করত এক হিংস্র বাঘ। তার এক গর্জনে কাঁপত পুরো বন। ভয়ে উড়ে যেত পাখিরা, গাছের পাতাও যেন থরথরিয়ে উঠত। একদিন বাঘ শিকার করলো একটি হাঁস। খাবারের লোভে লাফিয়ে পড়ে সেটিকে গিলে ফেললো। কিন্তু এক অঘটন ঘটে যায়। হাঁসটির একটি হাড় গিয়ে বাঘের গলায় আটকে যায়। বাঘের মুখ হা হয়ে যায়, চোখে উঠে আসে যন্ত্রণা। সে কাঁপতে কাঁপতে বসে পড়ে মাটিতে। উহ, কেউ কি আছো? আমাকে বাঁচাও। চারপাশের প্রাণীরা দূর থেকে ভয়ে তাকিয়ে থাকে, কেউ এগিয়ে আসে না। গভীর জঙ্গলের নীরবতা ভেদ করে তখন একটি প্রাণী নেমে আসে আকাশ থেকে। একটি শান্ত চেহারার সারস। সারস নিচে নেমে বলল, আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে তুমি কথা দাও আমার কোনো ক্ষতি করবে না। বাঘ বলল, আমি প্রতিজ্ঞা করছি, তোর উপকার আমি ভুলবো না। সারস তার দীর্ঘ ঠোঁটটি বাঘের মুখে সাবধানে ঢুকিয়ে হাড়টি বের করে আনে। সেই মুহূর্তে বাঘ যেন নতুন করে বাঁচে। সে গভীর নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায়, কিন্তু তখন তার চোখে আগের অহংকার ফিরে আসে। সে গম্ভীর স্বরে বলে, তুই তো আমার মুখের ভেতর থেকে বেঁচে বের হয়েছিস, এটাই কি তোর বড় পুরস্কার নয়? সারস হতবাক হয়ে কিছুক্ষণের জন্য চুপ করে থাকে। তার মুখে কোনো আবেগ নেই। তারপর সে ধীরে ধীরে আকাশে উড়ে যায়, সবুজ জঙ্গলকে পেছনে ফেলে। নীতিবাক্য, যে কৃতজ্ঞ নয় তার কাছে উপকারের কোনো মূল্য নেই। গল্প ভালো লাগলে লাইক দিন, আর এরকম আরো পেতে এখনই সাবস্ক্রাইব করুন।